নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, এসআইআর ভারতবর্ষকে বাঁচানোর একটি পদ্ধতি, না এসআইআর নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটি পদ্ধতি? আমরা যদি বিশ্লেষণ করে দেখি কি উত্তর পাব? না এসআইআর একটি আতঙ্কের নাম, অপর নাম, না এসআইআর সঠিক নাগরিকত্ব বেছে নেওয়ার একটি পদ্ধতি, না এসআইআর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক ছড়িয়ে কিছু মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে? কোনটা ঠিক একটু বিশ্লেষণ করে দেখবো দর্শক। দুটো তিনটে ভিডিও, ছোট ছোট ভিডিও দেখাবো আপনাদের, আপনারা দেখুন, তারপরেই আমরা আলোচনায় যাব। और इसी सिलसिले में गुस्से में आकर उन्होंने लोकसभा स्पीकर पर कागज के टुकड़े भी फेंक दिए थे। क्या है ममता के इस यूटर्न रवैये की कहानी थी? अपने सांसद पद से इस्तीफे देने की भी घोषणा कर डाली। कुछ वीडियो ऐसे भी मौजूद हैं जिनमें ममता अपनी सीट पर जाकर रोती हुई नजर आ रही हैं। 2005 সালে মমতা ব্যানার্জি, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে, তিনি যে কথাটি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, যে আমরা পশ্চিমবঙ্গে যখন বিরোধী দল, উনি দলনেত্রী ছিলেন, বামফ্রন্ট ক্ষমতায় ছিল, ঠিক সেই জায়গায় তিনি কি বলেছিলেন? যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি বিরাট সমস্যা, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ যদি না বন্ধ করা হয় তবে কি করবে এই অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে অবৈধ উপায়ে আধার কার্ড, আইডেন্টি কার্ড, বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে তারা ভোট দিয়ে এখানকার যে বামফ্রন্ট সরকার তাদেরকে ক্ষমতায় রেখে দিচ্ছি। এবং তিনি সংসদে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে। এই এনআরসি বিষয়ে আলোচনার ক্ষেত্রে তিনি চাইছিলেন যে এনআরসি হোক, নাগরিক পঞ্জীকরণ হোক। তখনকার দাবি আর বর্তমান তৃণমূলের দাবি কোন জায়গায় দেখুন কতটা তফাৎ। তিনি তখন সংসদে কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেছিলেন যে স্যার এসআইআর চাই, এনআরসি চাই, না হলে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে, একদিন ভারতবর্ষে ঢুকে তারা ভারতের স্বার্থে আঘাত হানবে এবং ভারতবর্ষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে। এই বার্তাও তিনি দিয়েছিলেন। আজকের 2025 সালে এসে তাঁরই দলের, তিনি যখন শাসন ক্ষমতায় রয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন, তার দলের সাংসদ, মন্ত্রী এবং জেলা নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমরা কোন কথাগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি? আজকে একটা ছোট্ট ভিডিও, আরেকটি ভিডিও দেখাবো, পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে কিভাবে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে। এসআইআর এ অবৈধ কোনো অনুপ্রবেশকারীকে দের নাম থাকবে না, কেবলমাত্র ভারতীয়দের নাম থাকবে ও যারা শরণার্থী হিসেবে ভারতবর্ষে এসেছেন তাদেরই নাম ভোটার তালিকায় স্থান পাবে। কোনোভাবে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। এর নাম এসআইআর। কারোর প্রকৃত নাগরিকত্ব কেড়ে নেওয়ার নাম এসআইআর নয়। আজ যদি 2005-এ তৃণমূল নেত্রী যদি এই ভূমিকা বা এই আলোচনা থাকে সংসদে, কেন 2025 এসে তার এই মতের পরিবর্তন? সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, তারও কেন এতটা পরিবর্তনশীল কথাবার্তা? কারণ তারই দলের নেত্রী 2005-এ যে কথাটা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে স্যার এসআইআর চাই, এনআরসি চাই, না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না, পশ্চিমবঙ্গ না বাঁচলে ভারত বাঁচবে না, তিনি সংসদে কাঁদছিলেন এর দাবিতে। তিনি বলছিলেন এটা সিরিয়াস ম্যাটার, এটা খুব গুরুত্ব সহকারে ভাবুন, না হলে আগামী দিন ভারতবর্ষে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। কোন ভিত্তিতে বলেছিলেন? আজকে 2025 এসে তারই দলের নেতা নেত্রীরা যে স্টেটমেন্ট দিচ্ছেন, আপনারাও ভেবে দেখুন দলীয় নেতৃত্বের যে অবস্থান সেটা পরিবর্তিত নয় তো? কতটা ইউটার্ন নিয়ে বক্তব্য রাখছে তারা, দেখে নিন। আরেকটি ভিডিও আপনাদের দেখাবো। 21শে জুলাই মঞ্চ থেকে তিনি অনুপ্রবেশকারীদের সম্পর্কে বা যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সম্পর্কে কি বার্তা দিচ্ছেন। ভারত সরকার একটি গাইডলাইন দিয়েছে যে শরণার্থী হিসাবে আমাদের কোনো সমস্যা নেই, একজন শরণার্থী ভারতবর্ষের অতিথি এবং নাগরিক হওয়ার যোগ্য, তাকে ভারত সরকার সিএর মাধ্যমে নাগরিকত্ব দেবে। কিন্তু কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের জন্য ভারতবর্ষের নাগরিকত্বের দরজা বন্ধ। এবারে দেখুন একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। चुनाव जीत रही हैं। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন,
যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। जो लोग कहने को घुसपैठिए थे वो ही लोग बंगाल की वोटर लिस्ट का हिस्सा बन चुके हैं। एक समय था जब ममता ने इसी बात को लेकर स्पीकर पर कागज फेंक दिए थे। এই ভিডিওটা দেখুন, আপনারা সবাই দেখলেন। এখানে আমরা কি দেখলাম? 21-এর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন যে কেউ যদি চিকিৎসা পরিষেবায় ভারতবর্ষে আসে, তার অসুবিধা হলে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই তার সাহায্য করবে। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই বা কোনো প্রশ্ন করার জায়গা নেই। কিন্তু যখন তিনি সিরিয়াসলিভাবে বলছেন কেউ যদি মানবিকতার প্রশ্নে রিফিউজি হয়েছেন, তবে কিন্তু আমরা সে বিষয়ে গম্ভীরভাবে ভাববো। আবার একথাও তিনি বলছেন এ বিষয়ে বক্তব্য করার অধিকার একমাত্র রয়েছে ভারত সরকারের, যেহেতু বাংলাদেশ একটি আলাদা দেশ। অতএব আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কথা বলতে পারি না। তবে তারই নিজস্ব মন্তব্যের মধ্যে সব বিরোধিতা রয়েছে। কিভাবে তিনি এই কথাটা বলছেন? কারণ ভারত সরকার কে নাগরিকত্ব পাবে কে নাগরিকত্ব পাবে না একমাত্র নির্ধারণ করবে ভারত সরকার। কারণ পশ্চিমবঙ্গের কোনো আলাদা নাগরিকত্বের প্রশ্ন নেই বা সেরকম বিধিবিধান সংসদীয় রাজনীতিতে নেই বা সংবিধানে নেই। একমাত্র নাগরিকত্ব দেওয়ার অধিকার রয়েছে ভারত সরকারের। কিন্তু রিফিউজি এলে তাদেরকে আশ্রয় দেওয়ার মতো যে কথা তিনি বলেছিলেন, 2005-এর যে বক্তব্য আর 2024-এর যে তিনি বক্তব্য রেখেছিলেন, 2025-এ যে বক্তব্য 21শে জুলাইতে রেখেছিলেন, তার বক্তব্যের তফাৎটা নিজেরা আপনারা অনুভব করুন। এভাবে কি চলতে পারে? সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য